কাদা দাও। সবটি বুঝছো তো নাকি? না সমস্যা আছে কোনো আরো? ধরলে বুঝবা না সমস্যা আছে নাকি নাই, জানি তো। কিচ্ছু সমস্যা নাই, সব পারে, ধরলেই নাই। দিন দুপুর মশা ধরে, দিন দুপুর মশা ধরে। এই লাইটটা জ্বালাও। দেখো আমরা অধ্যায় একটা আজকে পুরোটা রিভিশন করব। হ্যাঁ, অধ্যায় 1 প্রথম পৃষ্ঠা। দেখো প্রথম পৃষ্ঠার মধ্যে একটা অঙ্ক দেওয়া আছে, বুঝছো যে একটা সেতু দিয়ে যদি দৈনিক দৈনিক মানে কি প্রতিদিন 4614টা গাড়ি যায়, কয়টা গাড়ি যায়? তবে বছরে কয়টা গাড়ি যাতায়াত করবে? বছরে কয়টা গাড়ি যাতায়াত করবে? এই অঙ্কটা যদি আমরা সমাধান করি, সর্বপ্রথম আমাদের যে কথাটা লিখতে হবে আমরা জানি। এক বছর সমান 365 দিন। কত দিন? আচ্ছা, যেহেতু আমাকে বলছে একদিনে 4614টা গাড়ি যায়, তাহলে এক বছরে কয়টা যাবে? এক বছরে কয়টা গাড়ি যাবে? তাহলে আমরা জানি কি এক বছর সমান 365 দিন। তাহলে একদিনে যদি 4614 দিন যায়, 365 দিনে মোট কয়টা গাড়ি যাবে? এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, একদিনের পরিমাপ একদিনের সংখ্যা দেওয়া আছে, কিন্তু 365 দিনের সংখ্যা দেওয়া নাই। একদিনের যে সংখ্যাটা দেওয়া আছে তা যদি আমরা 365 দিয়ে আমরা গুণ করি, তাহলে আমাদের এক বছরে কয়টা গাড়ি ওই সেতু দিয়ে যাতায়াত করবে ওটা পেয়ে যাইতেছে। তাহলে আমরা লিখলাম কি, আমরা জানি এক বছর সমান হচ্ছে 365 দিন। এক বছরে কত দিন? তাহলে একদিনে সেতু দিয়ে গাড়ি যাতায়াত করে কতটি? 4614টি। 365 দিনে সেতু দিয়ে গাড়ি যাতায়াত করে 4614 গুণ 365টি। তাহলে যদি আমরা এখানে 4614 365 আমরা কি করতেছি? গুণ করতেছি। কি করতেছি? গুণ করতেছি। আচ্ছা, তো সর্বপ্রথম 5 4 20, হাতের আছে 2, 5 কি 5 আর 2 কত? 7, 5 4 30 শূন্য, হাতের আছে 3, তারপর হচ্ছে 5 4 20, 20 আর 3 23, 4 6 24, 4 হাতের আছে 2, 6 1 6 আর 2 8, 6 6 36, 6 হাতের আছে 3, 4 6 24 আর 3 27, 3 4 12, 12 2 হাতের আছে 1, 3 1 3 আর 1 4,
3 6 18 8 হাতের আছে 1 3 4 12 12 আর 1 কত 13 0 7 আর 4 হচ্ছে 11 আর 1 8 আর 2 10 আর 1 11 হাতের আছে 1 9 10 14 14 4 হাতের 1 9 10 18 18 আর 8 জানো 3 আর 2 5 আর 1 6 এই বল আমি আসি কোন পিন বললে লইলে তো লই যাবে কায়রো কোন কায়রো লম্বাটা তাহলে আমরা এটা কি করলাম গুণ করছি গুণ করে আমরা কি ফলাফল পাইছি 16,84,110টা তার মানে 365 দিনে 16,84,110 গাড়ি যাতায়াত করে তাহলে আমরা লিখবো 16,84,110টি গাড়ি কি বছরে যাতায়াত করে এখন যদি আমরা গাণিতিক বাক্যে লিখি এটা ধরো প্রশ্নে আসলো এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করো কিসের বাক্যে গাণিতিক বাক্যে প্রকাশ করো গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে 4,614 গুণ 365 তখন আমাদের এই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে ভাঙতে হবে কি করতে হবে ভাঙতে হবে এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে দেখো তো কি হয় সমান 4,614 গুণ আমরা ব্র্যাকেট দিব ব্র্যাকেট দিয়ে লিখবো 300 কি লিখলাম 300 তারপরে 60 তারপরে কি লেখা যায় 5 360 এবং 5 পুরো সংখ্যাটা যদি এখন আমরা লিখি গুণ কত 300 যোগ 4,614 গুণ হচ্ছে 60 আবার যোগ 4,614 গুণ হচ্ছে কত 5 সেম জিনিসটারে যদি আমরা এখন 300 দিয়ে গুণ করি তাহলে 3 দিয়ে গুণ করলে হইতেছে কত বলো 13,842 3 দিয়ে গুণ করলে কত এই যে আমরা 3 দিয়ে গুণ করছি 13,800 কত 42 13,842 পরে দুইটা শূন্য বসায় দিব যোগ তারপর আমরা 6 দিয়ে গুণ করছি এই যে 6 দিয়ে মাঝখানের সংখ্যাটা কত 27,684 27,684 পরে শূন্য বসায় দিব পরে 5 দিয়ে গুণ করছি না 5 দিয়ে গুণ করলে কত হয় 23,070 23,070 তখন আমরা তিনটাকে আমরা যোগ করে কি ফলাফল পাইছি 16,84,110 এসে গাণিতিক বাক্যে তাহলে আমি গাণিতিক বাক্যটাও দেখাইলাম অঙ্কটাও দেখাইলাম এখন আমরা উত্তরটা তো বুঝছি নাকি না উত্তরটা লিখে দিতে হবে তাহলে উত্তর লিখবো আমরা কি সুতরাং বছরে কয়টা গাড়ি যায় 16,84,110টি গাড়ি কি সেতু দিয়ে যাতায়াত করে সেতু দিয়ে যাতায়াত করে ঠিক আছে বুঝছো তো আবারও বলতেছে বুঝছো আচ্ছা তাহলে আমরা যে অঙ্কটা করলাম এখান থেকে যদি আরেকটা প্রশ্ন করি প্রশ্নটা হইলো এখানে গুণ্যকে গুণককে গুণফলকে গুণ্যকে বলো কোন সংখ্যাটা গুণ্য মুখে বলো আরে কই এইটা সংখ্যাটা বলো 4,614 তাহলে 4,614 হচ্ছে গুণ্য গুণককে 364 হ্যাঁ তুমি একবার 64 লেখা। কথাটা দেখবা বুঝছো যেন ভুল হয়েছে ঠিক করে দিবা 365 আর গুণফল 1 লাখ কি করি 15 লাখ 56
কি লিখছে 16,48,100 48 লেখা এনে 84,000 তাহলে 48 বলতেছো কেন? ওকে বেশি আপু এই বলতাছে 84,110 16,110 প্রথম পৃষ্ঠা গেল। না না খাইতো না ওদের তো লাভ না পৃষ্ঠা 2 পৃষ্ঠা 2 এ কি বলছে দেখো। দেখো পৃষ্ঠা 2 এ বলছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা, কি বলছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটা 8,536 টাকা মূল্যের 972টা মোবাইল ফোন বিক্রয় করছে। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করছে? তার মানে একটা মোবাইলের দাম কত? একটা মোবাইলের দাম 8,536 টাকা। তাহলে এখন আমার কাছে জানতে চাইছে 972টা মোবাইল যে বিক্রি করছে, 972টি ফোন মোট কত টাকায় বিক্রি করছে। তাহলে আমি কাজটা কি করব, 8,536 টাকারে কত দিয়ে গুণ করব? 972 দিয়ে গুণ করব। তাহলে আমরা পেয়ে যাব ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি হয়েছে। তাহলে আমরা আগে এই কাজটাকে ডাকে লিখব, তারপরে আমরা এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করব। দেখো তাহলে একটি মোবাইল ফোনের মূল্য আমরা লিখব কি, একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য লিখি, যেহেতু এটা সে বিক্রয় করছে। বিক্রয় মূল্য কত টাকা? 8,536 টাকা। 972টি মোবাইল ফোনের বিক্রয় মূল্য কত? 8,536 গুণ কত? 972 টাকা। তাহলে আমরা গুণ করি, 8,536 আর হচ্ছে 972 গুণ করতেছি। দেখো তাহলে 6 দুগুণে কত? 12, 12 2 হাতের আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, 5 দুগুণে 10, 10 শূন্য হাতের আছে 1, 8 দুগুণে 16 আর 1 17, 6 7 42 2 হাতের আছে 4, 3 7 21 আর 4 কত? 25, 25 5 হাতের আছে 2, 5 7 35, 35 আর 2 কত? 37 7 হাতের আছে কত? 3, 7 আর 56, 56 আর 3 কত? 59। পরে 6 নং হাতের আছে 5, 3 নং 27, 27 আর 5 কত? 32, 32 2 হাতের আছে 3, 5 নং 45, 45 আর 3 কত? 48, 48 এর 4, 8 নং 72, 72 আর 4 কত? 76। তাহলে এনে কত আসবে? 2, এনো 9, এনো 9, এনো কত? 14 15 16 10 আর 8 হচ্ছে কত? 18, 18 আর 1 19, 5 আর 6 11, 11 আর 1 12, 7 আর 1 8। তাহলে উত্তর কত? বলো কত লিখছি নে? 82 লক্ষ 96,992 টাকা। 82,96,992 টাকা। আচ্ছা, তো এটা কি গাণিতিক বাক্যে প্রকাশ করা যাবে?
536 গুণ হচ্ছে কত 972। তাহলে এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করলে 8536 গুণ হচ্ছে কত হবে 900 যোগ হচ্ছে 70 যোগ হচ্ছে 2। 8536 গুণ 900 যোগ 8536 গুণ 70 যোগ 8536 গুণ 2। এখন তোমাকে আমি বিস্তারিত করাবো, ঠিক আছে? এতদিন শর্টকাট টেকনিক শুধু খালি বুঝাই গেলাম। তাহলে 9 দিয়ে তো আমরা গুণ করছি, কত হয়েছিল 76824, পরে 2টা শূন্য, পরে 7 দিয়ে গুণ করছে, কত হয়েছে 59752, শূন্য বসায় দিলাম। 2 দিয়ে গুণ করছে, কত হয়েছে 17072, যোগ করলে কত হবে 83,96,900 কত 92। তাহলে সুতরাং তিনি ওই মাসে মোট 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করলেন। বুঝছ? হুম আচ্ছা। তাহলে তিনি ওই মাসে মোট কয় টাকার মোবাইল ফোন বিক্রি করছে 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করছে। এভাবে পৃষ্ঠা ধরে ধরে তুমি তোমার নোট করা দরকার ছিল প্রতিটা অঙ্ক, এবং গাণিতিক বাক্য সহ নোট যখন করবা হিউজ পরিমাণে নোট করবা, যাতে এই নোটটা একবার দেখা মাত্রই তোমার সবগুলো অঙ্ক মাথায় চলে আসে। আর গণিতের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস। তুমি গণিত যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার মনে থাকবে। আর একটা হচ্ছে মুখস্থ। মুখস্থ তোমার আজকে কাজে লাগবে, কালকে কাজে লাগবে, পরের দিন কাজে লাগবে, হয়তো এর পরের দিন নাও লাগতে পারে। মুখস্থ হচ্ছে এরকম, মানে যে মানুষ অনেকে ড্রিঙ্কস পান করে না, যে ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে, মুখস্থ বিদ্যা হচ্ছে এরকম, ইনস্ট্যান্ট এনার্জি দিবে তোমাকে। কথা বুঝছো? তোমার কি ইনস্ট্যান্ট দরকার নাকি একদম পার্মানেন্ট দরকার? যদি পার্মানেন্ট দরকার পড়ে তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা এবং যতগুলা নিয়ম ফলো করবা ততগুলা পদ্ধতি তখন তোমার মাথায় আসবে। আর পরীক্ষা হলে তখন হয় তোমাকে যদি প্রশ্ন করে যে এই অঙ্কটাকে তুমি গাণিতিক বাক্যে প্রকাশ করো, এখন তুমি কোনোদিন গাণিতিক বাক্যে প্রকাশ করার এটা প্র্যাকটিসই করো নাই। যদি প্র্যাকটিস না করো তাহলে মাথায় কিভাবে আসবে? তখন তুমি চিন্তায় বসে যাবে, এটা আমি কত লিখবো, 1000 দিয়ে করব নাকি 100 দিয়ে করব নাকি 900 দিয়ে করবো, তোর মাথায় ঘুরবে। এটা যদি প্র্যাকটিস থাকে চোখে দেখা মাত্রই চলে আসবে। বুঝছো? আচ্ছা, তারপরে আসি। তারপরে আমাদেরকে দ্বিতীয় পৃষ্ঠা, আমাদের দ্বিতীয় পৃষ্ঠা এখনো শেষ হয় নাই। দ্বিতীয় পৃষ্ঠার আমরা 1 নংটা শেষ করছি। কত নং? 1 নং শেষ করছি। এখন দ্বিতীয় পৃষ্ঠার আমরা 2 নংটা করব। দেখো, আমাদের দ্বিতীয় পৃষ্ঠার 2 নং এ বলছে যে গাণিতিক বাক্য। ও আচ্ছা, 2 নং এটা তো করে ফেলছি আমরা। উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4765কে 2354 দিয়ে উপর এবং নিচে গুণ করি। কি বলছে? উপর নিচ গুণ করি। আচ্ছা, এটা তো সহজ টপিক, এটা পারা যাবে। সেম পদ্ধতি অনুসরণ করে তোমাকে কি করতে হবে? উপর নিচ গুণ করতে হবে। তবে তারা এখানে একটা শর্ত রাখছে, উপর নিচ গুণ করার পাশাপাশি তারা একটা কি রাখছে? গাণিতিক বাক্য রাখছে। দেখছো জিনিসটা? ফলো করছো? তারা কি রাখছে? একটা গাণিতিক বাক্য রাখছে। আর গাণিতিক বাক্যটাই মূলত তারা খালিঘর হিসেবে ধরে নিছে। তো আগে আমরা বইয়ে দেওয়া যেটা আছে
এটা ঠিক লিখবো, তারপরে গাণিতিক বাক্যটা তুমি মুখে মুখে বলবা, আমি লিখবো। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের বইয়ে দেওয়া আছে 4765, 2354। এটা আমাদের কোথায় দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে। আমরা এই জিনিসটা একদম বইয়ের অনুসরণ করেই করব। প্রথমে কত? 1,90,000 নাকি, সরি, 1,09,060, 1,09,060। তারপরে কত দেওয়া আছে? 6-এর নিচে 5, 0-এর নিচে 2, 9-এর নিচে 8, 1-এর নিচে 3, তারপরে 2, আবার 0, আবার 0। তারপরে 2-এর নিচে কত? 5, 8-এর নিচে 9, 3-এর নিচে 2, 2-এর নিচে 4, তারপর হচ্ছে 1, আবার 0, 0, 0, আবার 9-এর নিচে 0, 2-এর নিচে 3, 4-এর নিচে 5, 1-এর নিচে 9। এটাই মূলত বইয়ে দেওয়া আছে। তারপরে 0, 1, 8, 6, 1, 2, 1, 1, মানে কত? 1,12,16,810। এটা হচ্ছে ফলাফল। এখন তারা বলতেছে এটাকে গাণিতিক বাক্যে লেখার জন্য। কি বাক্যে? গাণিতিক বাক্যে লেখার জন্য। তো আমরা এটা গাবায় লিখি 4,765 গুণ 2,354। এটাকে যদি আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করি, 4,765 গুণ, নূর বলো, 2,354কে আমরা কিভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করতে পারি? প্রথমে কত লিখব? প্রথমে 2,000, তারপরে 350, তারপরে 4। গুড। তাহলে 4,765 গুণ হচ্ছে কত? 2,000, যোগ হচ্ছে 4,765 গুণ হচ্ছে 300, যোগ 4,765 গুণ হচ্ছে 50, যোগ 4,765 গুণ হচ্ছে 4। এটাই তো ছিল। এখন আমরা সবগুলো যদি লিখি, 2 দিয়ে আমরা যদি গুণ করি, তাহলে আমরা কত পাবো? 9,530। 9,500 কত? 30। তারপরে কয়টা শূন্য আসবে? 3টা। 1, 2, 3 বসায় দিলাম। তারপরে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে আমরা কত পাইতেছি? 14,295। কত? 14,295। তারপরে কয়টা শূন্য বসাবো? 2টা। তারপরে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে পাবো কত? 23,825। কত? তারপরে কয়টা শূন্য বসাবো? একটা। এরকম করো না। তারপরে 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে কত পাবো? 19,060। তো যোগ করলে কত আসতেছে? 1,12,16,810। বুঝছো? আচ্ছা, তারপরে দেখো, সবুজ 1 নং, 2 নং আমরা করলাম। এখন লাল 1 নং। দুই পৃষ্ঠার লাল 1 নং। 2 পৃষ্ঠার লাল 1 নং এ বলা আছে, দেখো, যে 93,462। 93,400 কত? 62। এটাকে আমাদের গুণ করতে হবে 3,652 দিয়া। কত দিয়া? 3,652 দিয়া। আমি যে নিয়মটা অনুসরণ করে এই অঙ্কটা শেষ করছি, ঠিক সেম নিয়ম এই অঙ্কটা করবা, এবং খুব দ্রুত করবা। ধরো, একদম পুরাই নিচকে বইটা নোকে, আমি তো লিখেই দিছি তোমাকে। হাত রাখছো সামনে, এনে আনা।
লিখো, ঝটপট করবা, দ্রুত দ্রুত। কোথায় যাও? এমনি কি অঙ্ক করে? খাতা সোজা করো। পরে গাণিতিক বাক্য।
বিয়োগে ভুল করছো কোনো জায়গায়। এই জায়গাটা ভুল করছো, এই দুই সংখ্যা। দেখো ভালো করে। এই হাত ছাড়াও। কি লিখছো? 4 2 10 12 2 হাতের আছে 1 নাকি? 7 আর 6 13, 13 আর 1 কত? 14, 14 আর 3 17, 17 আর হচ্ছে 6 23, 23 এর 3 হাতের আছে 2, 8 আর 2 10, 17, 17 আর 7 হচ্ছে 24, 24 আর 8 হচ্ছে 32, 32 এর 2 হাতের আছে 3, 3 আর 4 7, 7 আর 3 হচ্ছে 10, 10 আর 6 হচ্ছে 16, 16 আর 1 17, 7 নাকি গুণও ভুল করছো কোনটা? এই জায়গায় কোন ভুল করছো? ভালো করে দেওয়া তো। হুম 9 3 4 6 2 গুণ হয়েছে 3 6 5 2। উত্তর হবে 34 কোটি 13 লাখ, 34 কোটি 13 লাখ 23,224। এই জায়গাতেই ভুল করছো। এই যে 34 কোটি 13 লাখ এই জায়গাতে ভুল করছো, এই সংখ্যাটি ভুল। এইটু দুই সংখ্যাটা ভুল। 9 দুগুণে 18, 3 দুগুণে 6, ঠিক আছে। পরে হচ্ছে গা 5 3 দিয়ে আমি একটু করে দিই। 9 93 46 2, 93 46 2 কত দ্বিগুণ করবা? 36 52 দিয়ে। এখন করে দিছি, এই অঙ্কটাও ঠিকঠাক করতে না, এটা ভুল লাগায় রাখছো। দুই দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 9, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 5 দুগুণে 10 হাতের আছে 1, 5 6 30, 30 আর 1 31, 31 এর 3, 5 4 20, 20 আর 3 23 হাতের আছে 2, 5 3 15 আর 2 হচ্ছে 17, 17 7 হাতের আছে 1, 5 নং 45 আর 1 46, 6 দোকানে হচ্ছে 12, 12 2 হাতে আছে 1, 6 6 36 আর 1 37 হাতের আছে 3, 4 6 24 25 26 27, 27 7 হাতের আছে 2, 3 6 18 19 20 হাতের আছে 2, 6 নং 54, 54 তাহলে 6 নং 54,
55 57 57 7 5 আবার তুমি এনে বরং দিক দাও, এখানে আসো তুমি। 3 না গেল, 3 দুগুণে 6, তারপর হচ্ছে 3 6 18, 18 1, 3 4 12 আর 1 13, 13 3 হাতের আছে 1, 3 3 9 আর 1 10, 10 এর শূন্য হাতের আছে 1, 3 9 27 আর 1 28, 4 2 9 1 10 আর 2 12, 12 2 হাতের আছে 1, 7 8 4 13 আর 1 14, 14 আর 3 হচ্ছে 17, 17 আর 6 হচ্ছে কত, 17 আর 6 কত 23, 23 এর 3 হাতের আছে 2, 8 আর 2 10, 17, 17 আর 7 হচ্ছে কত 24, 24 আর 8 হচ্ছে 32 এর 2 হাতের আছে 3, 3 আর 3 6, 6 আর 6 12, 12 আর 1 13, 13 3 হাতের আছে 1, 7 আর 4 হচ্ছে কত 11, 11 আর 1 12, 12 2 হাতে আছে 8 5 13 আর 1 14 আর 3 কেমন হয়েছে? আমার যা লাগতেছে এমনও তো হয়েছে না। চৌত্রিশ লক্ষ 13,000, 34 কোটি 13 লক্ষ, 34 কোটি 13 লক্ষ 23,224, সবই ঠিক আছে। মাঝখানে 2 আসছে এটাতে। ভুলটাকে তাই করতেছি। না দেখো আমরা ভুলটা কোথায় করছি, এখানে আমরা হচ্ছে 318, 18 আর 2 কত 20 ছিল, 20 এর শূন্য নামাইছি, হাতের আছে 2, 6 নং হচ্ছে 54 আর 2 কত 56, 56 আর হচ্ছে 6, কালো কালি কলমটা তো 56 আর কত 6 নামাইলাম, এই যে লিখলাম 6, 56 আর 6, পরে হচ্ছে তাহলে এখানে এখন যদি আমরা একটু যোগ করি তাহলে সুদে বসো, তাহলে এখানে 13 3 হাতের আছে 1, 6 আর 4 হচ্ছে 10, 10 আর 1 11, 11 এক হাতের আছে 1, 8 5 13 আর 1 14, এই যে 14, হ্যাঁ, তারপর হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, এই হচ্ছে তোমার কত 34 কোটি 13 লক্ষ 23,224। তো এটাকে যদি তুমি গাণিতিক বাক্যে লেখো তাহলে 3000, তারপরে 600, তারপর হচ্ছে 50, 51 লিখছো কেন 50, তারপর হচ্ছে 2, তারপরে গুণ করো যোগ করো, এই সংখ্যাটা এই সংখ্যাটা আসবে। তোমার এটা হয় নাই, ঠিক আছে, এটাই হচ্ছে রিয়েল। তারপরে অঙ্ক করো, তোমার অঙ্ক দিলে আর আমার সারাদিন লাগবে, সারাদিনও শেষ হইত না অঙ্ক। আচ্ছা, তারপরে দেখো এখানে 3 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার মধ্যে খালি করে সংখ্যা বসাই, সেম নিয়মে অঙ্কগুলা অর্থাৎ গুণগুলা করলে কিন্তু অঙ্কের সমাধান হয়ে যেতেছে। এগুলো তো আর প্র্যাকটিসে, তুমি বাসায় বসে বসে লিখবা, এটা অঙ্ক তো বুঝাই দিলে এখন বাসায় বসে লিখবা। তারপর হচ্ছে তোমার 3 নং এবং 4 নং, 3 নং 4 নং কি অঙ্ক করাই আছে, খালি করে সংখ্যাগুলা বসাইবা। কিভাবে বসাইবা, এনে কত দেওয়া আছে 3 দেওয়া আছে, তাহলে 7 সাথে কত গুণ করলে শেষের সংখ্যা 3 হয়, 7 নামাতা বলবো, 7 কি 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49,
7 আর 56, 7 নং 63, তার মানে এই যে 3 পায়ে গেলাম, 7 নং 63, 3, এই যে 3, তার মানে এখানে কত হবে? 9 হবে। এখানে কত হবে? 9। এভাবে সংখ্যাগুলো গুণ করে করে বের করতে হবে। কথা কি ক্লিয়ার? বোঝা গেছে? 4 নাম্বারটাও ঠিক এভাবেই করতে হবে। তারপর উপর নিচ গুণ, অর্থাৎ এতক্ষণ এই যে যা করাইলাম এই সবই নিয়মে উপর নিচ গুণ। পারতা না? নাকি গুণে বেচার লাগাইবা? না, তুমি তো গুণে বেচার লাগাও। তুমি আমাকে 5 নাম্বারটা করে দেখাও এখনই, ঝটপট অঙ্ক করবা। 5 নাম্বারটা তাড়াতাড়ি করো। খুব 5 নাম্বারটা করে দেখাও। 73,528, 3 পৃষ্ঠা লিখে নাও উপরে। 73,528 গুণ হচ্ছে 5,837। করো, তাড়াতাড়ি করো। 7,56 লাগবে না। সুন্দর করে গুণ করো, ভুল লাগাও না। লাস্টে দিয়ে মোটামুটি শুরু ডাকে অঙ্ক আছে। হ্যাঁ এটি করে আলছি কালকে, আরে কালকে হারে 2 সবটি করাইছি আমি, 2 অঙ্ক করাই দিছে, বাইরে সব বিহার করছে। মিলাও
42,91,82,936। 42,91,82,936। তার মানে 7 সংখ্যা ভুল হয়েছে তোমার। দেখো কোথায় ভুল করছো, 7 জায়গায় না 9 হবে। আবার গুণ করো, এটা আবার যোগ করো পারলে। 10, 11, 12, 13, 13, 3, 1, 5, 5, 6, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 9, 18, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12, 2 হাতের 1, 4, 5, 6, 7, 8, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21 1 হাতের 2, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 17 আর 2 19। 18, 19, 18, 19, তো 5 যোগ করছিলা কেনাতে তুমি? এটা হচ্ছে সংখ্যা সিরিয়াল বাই সিরিয়াল না লেখার ফলে। সংখ্যা সিরিয়াল বাই সিরিয়াল লিখবা, তাহলে যোগ গুণে যুগে ভুল হবে না। আচ্ছা, এখন যাও হলো 4 পৃষ্ঠায়। আচ্ছা, 4 পৃষ্ঠার অঙ্ক তো আমি করে শুরুতেই বুঝাই দিছি, ভুল হবে এগুলা? হ্যাঁ, তাহলে এখান থেকে আমাকে তুমি 5 নাম্বারটা করে দেখাইবা। 5 নাম্বারটা করে দেখাও। হ্যালো, 5 নাম্বারটা করে দেখাও, দ্রুত হাত সরাও, সামনে আনো এটা। গেল লগে দিকে করতেছি। আছে আছে তোমরা কইছো গেছে গা মই সিদ্ধ বলা হয়েছে ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 খুব ঠিক আছে আচ্ছা আমি করতেছি আচ্ছা কেন এই পাশে করলে সমস্যা কি? কো তুমি 4 দিয়ে গুণ করো, এটাকে বোকা নাকি?
4 দিয়ে মনে মনে গুণ করে ফেলো, তাহলেই তো হয়ে যায়। এনে শুধু 4 দিয়ে এনে লেখো, এদিক দিয়ে লেখো, সংখ্যাটা লিখে 4 দিয়ে গুণ করে ফেলো, তাহলেই তো হয়ে যায়। এভাবে করে কেন? সংখ্যা পুরোটা লিখো, এক দুই তিন। এভাবে করো তাড়াতাড়ি। দিয়ে আমার মন নষ্ট হয়েছে। নিচের সংখ্যা কাজ করে না, পানি পড়ছে নাকি? শালা ঘুমুতি। মাটি পড়েছে মধ্যে। ভাড়াটিকে করে কিন্তু গুণ ভুল করো না। সুন্দর করে লিখো। দুধ বারে বারে আবার বাসায় আছে? ও আচ্ছা, শুনেন, ওই নামাজ পড়ে একটু ওই যে বড়দের নামাজ পড়ে একটু আসতে হবে। নামাজ ছিল তো আমরাও আসছি। আমি তো বলছি যে চুপ কর। রাত্রে রাত্রে 11। আচ্ছা আচ্ছা গুড হয়ে গেছে না? চাকা এটা কত পৃষ্ঠা করছো? 4 পৃষ্ঠা না? লেও না কেন 4 পৃষ্ঠায় না? যে ওটা 4 পৃষ্ঠা লিখছো, পরে 5 পৃষ্ঠায় যাও। আরো সহজ এটা আরো সহজ। কয় না পরে পৃষ্ঠায় যাও, পরে পৃষ্ঠায় লেখো, 5 পৃষ্ঠা লিখো। কয় না 5 পৃষ্ঠার করবা হচ্ছে তুমি, আবার এটা সবচেয়ে সহজ। আচ্ছা 6 নাম্বারটাই করো। করতে গেলে ঠিক আছে ডাব দিতাম নূর দেবা মারা গেল, না তুমি দিক খাড়ে গাবা ওই বটটা দিলাম না, সুটটা দিলাম, চুপটা রয়েছে বড়টা সুটটা মনে নষ্ট, এটা লাগে দিলাম। বালা রেম কম 2 মোবাইল
হুয়াই মানে র্যাম কম 2 জিবি মাত্র ঠিক ছাপড়ি 20টা ছবি তুলছি শেষ ফুল ছাপড়ি আমি পাগল হয়ে গেছি কত বড় ওই খাতার অর্ধেক ছি আর আমার টেপটা পুরো খাতার কিছু কথা না। হুম, হুম। এটা এখন না তো এটা পরে লিখবা এটা। ম্যাজিক আহে রে চারা তিন চার 32 নাম্বার দুটা ডান্ডা হয়ে গেছে তারপরে পৃষ্ঠায় যাও দ্রুত করো দ্রুত দ্রুত এটা হচ্ছে সহজ পদ্ধতি গুণ এইটা যদি খালি ভুল হয় নূর ধরে ফিটে আমি আলুর পটেটো বানাইলাম পূর্বী হইল 5 নাম্বারটা না 5 নাম্বারটা মনে হয় একবার করাইছি না তাহলে 4 নাম্বারটা করো আর 3 নাম্বারটা করো না দুই রকম অবশ্যই আল্লাহ কথা বলা না না 3 নাম্বারটা করো তাহলে নাও 3 নাম্বারটা আর 6 নাম্বারটা করো 6 পৃষ্ঠা লিখে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা রাও মা তাড়াতাড়ি করো ভুলে গেছে গা কি মনে করতেছো তুমি পরে কি তো পরে 200 দেব একটি গুণ করবা মা তোমাকে আমি করাইছি না আল্লাহ ভুলে গেছি কে বলে আল্লাহ ভুলে গেছি গা 200 দেব একটি গুণ করো মা 200 আগে লাগে কেন আগে এই সংখ্যা না 1 2 3 4 পরে 1 গুণ 200 পরে 2 লিখে কোটি শূন্য দিবা গুণ 2 1 2 3 4 1 2 উপরে 2টা দিছ বিয়োগ 2 2টা দিছ আর পরে পরে জায়গা 2 1 2 বাস অঙ্ক শেষ বেটা এই টেবিলে পরে না এটা বিয়োগ করতাম না বিয়োগ হইতে কঠিন 1 2 3 4 1 2 যাই বেটা 3 সংখ্যা না এটা 2 2 2 হ্যাঁ তাড়াতাড়ি করো উই উই 0 0 2 10 এর 2 বদলে আটটা है। 8 হাতের 1 9 আবার হাতের 1 9 আবার হাতের 1 9 আবার হাতের 1 9 আবার হাতের 1 1 হাতের 1 শেষ হয়ে গেছে 1999 800 এত
এত সহজ অঙ্ক বেটা পারস না তুই। বোকা। আচ্ছা একটা বিয়োগের করছো, এখন একটা যোগের করো। কোনটা 6 নম্বরটা করো, ঝটপট ঝটপট ঝটপট। শোনো ভাই নূর নিশ্চয় সহজ সহজ অঙ্ক দিতেছে, এরপরে হ্যাঁ কত রানা মারা। জু এক তা কত 10 হইব? ঠিক এক কি করছে যুগে গুণ করছে কাম লিখ বুঝতে করে যে কোন ধরে না তাড়াতাড়ি। দুটো পিঠা খাইতা খায় বেশি আছে 45 পরে পৃষ্ঠা যাও। দেখো এখানে কি কইছে দেখো, এনে বলছে সবুজ 2 নঙ্গে বলছে কি 89,753টা শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। প্রতিটা কম্বলের মূল্য হচ্ছে 1999 টাকা। শীত বস্ত্র কয়েক বাবদ কয় টাকা খরচ ছিল। তা এটাকে ডাক অঙ্কও করা যাবে, আবার গাণিতিক বাক্যও করা যাবে। তোমাদের বই যেটা চাইছে এটা হচ্ছে গাণিতিক বাক্যে, আমরা একটু ডাক অঙ্কে সাজাই। তাহলে ডাক অঙ্কে যদি আমরা একটু সাজাইতে যাই, তাহলে প্রতিটি কম্বলের মূল্য কত টাকা? একটি কম্বলের মূল্য এত টাকা হ্যাঁ মানে একটি কম্বলের মূল্য আর কি, প্রতিটি এটাই প্রতিটি একটি কম্বলের মূল্য হচ্ছে 1999 টাকা। আর তাহলে যেহেতু এই যে 89,753টা শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে, তার মানে এতটা কম্বলই হয়েছে। তাহলে আমরা লিখবো 89,753টা কম্বলের মূল্য হচ্ছে, দুইটাতে গুণ করে দিব, গুণ করলেই ফলাফল আসতেছে, এটা হচ্ছে মোট খরচ। তাহলে গাণিতিক বাক্যে যদি আমরা এটা লিখি এই যেভাবে, প্রথমে আমরা 2000 লিখবো, 2000তে 1 বিয়োগ দিলে কত লাগে 1999। তারপর আরো সহজ করতে গেলে বাস 1000 যোগ 1000 বিয়োগ 1, এটা তো দেওয়াই আছে এখানে, এটা তো করে দিছি না, হ্যাঁ আছে তোমার কোচিং তো মনে করাই দিচ্ছে এটা। বুঝিতে পারছেন আচ্ছা ঠিক আছে। তারপরে এটাকে বলছিলাম গাণিতিক বাক্যে লেখা, এটা গাণিতিক বাক্যে মনে 2টা অঙ্ক দিছিলাম আমরা। গল্প লেখা ছিল দুইটা হ্যাঁ 2টা গল্প লিখে দিছিলাম, 2 রেতে যে কোনো একটা গল্প লিখলেই হবে। কোচিং তে দিছেন একটা গল্প, না কোচিং তে দিছে না? আচ্ছা না দিলেও সমস্যা নাই, আমি যে 2টা গল্প দিছি না, কোচিং তে তো দিছ না তাহলে আমার আর পরীক্ষা দিত না হেরাই আছে আর এবারে প্র্যাকটিস করে রাখবা। আমি তোমার 2টা গল্প লিখে দিছি না, 2টা গল্প থেকে যে কোনো একটা গল্প লিখবা, তাইলেই হবে। যদি আসে আর কি, না আসলে তো সমস্যা নাই, কথা তাহলে বুঝছো? হেরাই বানায় দেন বইটা দিয়ে হ্যাঁ হ্যাঁ এটা বানা দেলবা, বানা দিলেই কি অঙ্ক তো পারবাই, সমস্যা কি? যে কোনো অঙ্ক দেখ সমস্যা নেই, পারবা এটা। যদি এই নিয়মে না হয় তাহলে ওই নিয়মে করবা। ওই নিয়মটা বলতে আমি বুঝাইতেছি, যেমন 400 যোগ 70 যোগ 5 ওইটা দিয়ে করবা, বুঝছো? আর এইভাবে যদি থাকে আরো সহজ, ওইটাও সহজ ওইটাও সহজ, দুইটাই সহজ। তারপরে দেখো, তারপরে হচ্ছে 8 নাম্বার। ওয়াল্লাহ 8 নম্বরে হচ্ছে ভাগ। 8 নম্বরে বাহ, ভাগ। ভাগের ক্ষেত্রে আমার প্রথম অঙ্ক দেখো, একটা বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবরণ কেনার জন্য শিক্ষকগণ 4,275 টাকা সংগ্রহ করলেন। সংগৃহীত টাকা 45 জনের শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক শিক্ষার্থী কত টাকা করে টাকা পাবে দেখো। আমাদের মধ্যে যাইবা যাইবা টাকা পাওয়া যাবে চাটা খাও, আমি অঙ্কটা করে দেও। না খালো তাহলে আমরা লিখবো কি, বুঝো তুমি বুঝো মানে আমাদের কথা হইলো একজন শিক্ষার্থী কয় টাকা পাবে, একজন শিক্ষার্থী কয় টাকা পাবে।
তাহলে আমরা লিখবো 8 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লিখবো 45 জন শিক্ষার্থী পাবে কত টাকা? 4275 টাকা। একজন শিক্ষার্থী পাবে 4275 ভাগ হচ্ছে কত? 45 টাকা। তাহলে 45 ভাগ 4275। তাহলে সর্বপ্রথম 45 থেকে 45 যাচ্ছে না, তাহলে আমাদের বড় সংখ্যা নিতে হবে। কি সংখ্যা নিতে হবে? বড় সংখ্যা। আমরা 9 দিয়ে করব। তাহলে 9 দিয়ে গুণ করলে কত আসে? 405। আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাইতেছি? এটা কত? এদিক দিয়ে 2 আর এদিক দিয়ে 2। আমরা যদি 5 নামাই তাহলে আমরা 5 দিয়ে গুণ করলে কিন্তু 225 পাইতেছি। শূন্য। তার মানে প্রত্যেক শিক্ষার্থী কয় টাকা করে পাইব? যেহেতু ভাগফল কত? 95, তার মানে একজন শিক্ষার্থী কয় টাকা করে পাইব? তাহলে সুতরাং একজন শিক্ষার্থী টাকা পাবে। কত পাবে? 95 টাকা পাবে। এটাই উত্তর। ঠিক আছে। তারপরে যে লাল যে অঙ্কগুলো আছে, লাল 1 নং, লাল 1 নং পারবা না? সেম নিয়মে যা আছে সব সেম নিয়ম, ভাগ সবই তো একরকম। তারপরে দেখো 9 পৃষ্ঠা। 9 পৃষ্ঠা বলছে নিয়ম কিসে কি বলে? মানে নিয়ম মানে কেমনে ভাগ করবা আর কি, এটা বুঝাইছে। কোনটা ভাজক কোনটা ভাজ্য, এটা আর কি নিয়ম। 9 পৃষ্ঠাও সেম। 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা একদম সেম। মানে একটা অঙ্ক করলে ভাই সবটি পারবা। 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা একদম সেম অঙ্ক। হ্যাঁ, তারপর আমরা 10 পৃষ্ঠায় যাব। 10 পৃষ্ঠায় আমরা দেখতাছি সত্যতা যাচাই করা। এটা আরো সহজ। মানে আমরা এতক্ষণ যা করলাম এটা যে আসলে সত্য ঘটনা, এটা কি হইছে না, এটাই মূলত প্রমাণ করে দেখাইছে। অনেক সহজ। এটা আরো সহজ। মানে 8 পৃষ্ঠা 9 পৃষ্ঠা 10 পৃষ্ঠা প্রায় সেম অঙ্ক। ঠিক আছে। তাহলে 8 9 10 সেম, পারা যাবে না। তারপর হচ্ছে 11 পৃষ্ঠা। দেখো 11 পৃষ্ঠায় বলছে প্রথমেই লাল 3 ঘর, সেম। লাল 3 নঙে একই অঙ্ক। 4 নঙে বলছে কি এই যে ভাগটা আছে এই ভাগটা কি সঠিক নাকি ভুল, এটা যাচাই করার জন্য। তাহলে সূত্র বসাইবা, বাহ্য বসাইবা, ভাগফল বসাইবা, ভাগশেষ বসাইবা। বসায় যদি যোগ করে দেখো যে এটা বাহ্যের সাথে মিলছে তাহলে এটা সঠিক, আর যদি না মিলে তাহলে এটা ভুল লাগবে। ঠিক আছে। পদ বের করাইছি। তাহলে 4 নঙে পরেরটি সেম, 11 নং সেম। আচ্ছা, এবার 12 নঙে আসে। 12 নং তো এই দিন মাত্র তোমাকে করাইছি। প্রথমে বলা আছে কি নিচের বক্স 3টা লক্ষ্য করি, বাহ্য বাচক ভাগফল ভাগশেষ, এটা তাই আগের অঙ্কই। আচ্ছা, ভাগ না করে বৃত্ত, এটা তো তোমার এই ক্লাস 4 থাকতে করাই দিছিলাম, মনে আছে? নে হ্যাঁ, যে ভাগ না করে কেমনে কাজ করা যায়। যেমন এনে দেওয়া আছে 38 72 মানে 3000, এটা কত পৃষ্ঠা? 12 পৃষ্ঠা। যে কত? 3872। তাহলে এনে কত আছে? 10 ঘর না? তাহলে আমরা 10 ঘরের জন্য 1 একক ধরি, তাহলে 1 একক সামনে আসবে। তার মানে 387.2। তার মানে এখানে ভাগফল হচ্ছে 387 আর ভাগশেষ হচ্ছে 2। বুঝছো? তারপরে কত দেওয়া আছে? 92,605। দেখো যেটা বলতেছিলাম, তাহলে এই ভাগফল কত? 6,768 আর ভাগশেষ কত? 0। পরেরটা করি আমরা। ভাগ কত? 100। তাহলে কয় ঘর যাইব? 2 ঘর। তাহলে 2 ঘর গেলে 0.2। তাহলে এটা হচ্ছে কি ভাগফল আর এটা হচ্ছে তারপরে 5 নাম্বারটা লাল 5 নাম্বার না, লাল 5 নাম্বারের 5 নাম্বারটা করবা, 4 নাম্বারটা করবা, 3 নাম্বারটা করবা, অর্থাৎ 3 4 5 ধরো। মাথা সরাও, আজ দা মাথা লাগে কিছু দেয়া যায় না। সবাই তো পারার সব পারা খালি হচ্ছে নাকি?
চার করতাম চার বল সব দেখো গুড গুড গুড। তারপরে 7 নাম্বারটা পারবা? ডাক সৃজনশীল। পারাম সৃজনশীল তো করছো, অনেকবার করাইছি এটা সৃজনশীল। শুধু প্রশ্ন নালে কি করবে? সৃজনশীল। এডিতে আইবো যে কথা শুনে এডি বানায় দিব এডিতে তারপরে 8 নাম্বার করছো, 9 নাম্বার করছো। এটা তো হেদিনই করাই এই গেছি। সব করেছি তো এটা তো হেদিনই করাই গেছি তোমাকে। এই যে সব করাইছো তুমি এই যে হেদিন সবই করাই দিচ্ছি। ওকে, বাস শেষ। তাহলে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত 16 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট। এখন তাহলে কি করবা তুমি? সবগুলো তুমি নিজে নিজে MHS Intellect Academy. Think super. Be different.